অনেক ওয়াজও আমার জীবনে হইছে। আমি একবার এক মাহফিলও গেছি পরে আমি কইছি, ও যারা হজ করে আইছে তারা যদি বউ না থাকে বয়স্ক, তারা বিয়া করে, বিয়ে করলে যৌবন বয়সে বউয়ের যত দরকার বুড়া বয়সের চেয়ে বেশি দরকার। কারণ আপনি যদি এই অসুস্থ হইয়া প্যারালাইজড হইয়া বিছনায় পড়ে থাকে, আপনার লুঙ্গি বদলান লাগবো, প্রস্রাব পায়খানা পরিষ্কার করার লাগবো। এটা নিজের জিয়ের লেগেও সরম, ফুতের বউয়ের লেগেও সরম, নিজের বউয়ের লেগে কোনো সরম নাই। এটা করবেন, আপনারা সবাই কাজ করবেন। বিয়া হজ কইরা যারা আইছেন তারা অবশ্যই বিয়া করবেন। ফলাফান যারা আছো হাজি সাহেবের, তোমরা বিয়া করাই দিবা। একবারাই দেখি আস্তে করে মাহফিলতে বার হয়ে গেছে। আমি তো বুঝছি না বার হয়েছে গিয়ে গিয়া সেটা দেখে একবার বোমা বমি করতে আছে। আমি যে হজের তাইয়া বিয়ার লাগা ফাগল হয়েছে এটা হুজুর হুল্ল করতে, এটা নিয়ে হারাম। আমরা কেউ কইছি না হুজুরের নাম তাস করে, না 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 আমার ফের চাইয়া চাইয়া কইছে না কথাটি। তোমরা এই কাম করছো আমার এই বেজ্জুতিকরণের লেগা। আইন্য আর হেই হুজুর কখনো আমার কথা কইলে হেই গ্রাম আর যাইতাম পারি না। এবার আমি লোক আমি মরিয়াশাল লাইন না, আমি যাতা থাকতে এই হুজুর আর হইতো না। সুতরাং নবীজি যখন দিনের দাওয়াত দিছে, হকের দাওয়াত দিছে, এক আল্লাহর পথে মানুষদেরকে ডাকছে, এখন যারা আল্লাহরে মানে না, যারা বেনামাজি, যারা বেরুজদার, যারা 360 দেবদেবীর পূজা করে, তারা কি নবীর পক্ষে থাকবো না বিপক্ষে যাব? এটা নবীর আব্বাও হইতে পারে, নবীর চাচাও হইতে পারে। যেমন একজন নবী, ওনার নাম হইল ইব্রাহিম আলাইহিস সালাম। উনি যখন দ্বীনের দাওয়াত দিছে, ওনার আব্বা আজর নবী এই ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে ছিল না বিপক্ষে? কথা কয় না সবাই, পক্ষে না বিপক্ষে? পলাশ ভাই কইতেন না কইয়া ভাই বিপক্ষে, হ্যাঁ মারহাবা কয় না তো, পক্ষে না বিপক্ষে রে? কেরে কেরে এবার ফুতে তো নবী, এবারে তো বাপে ফুতে দিনের কথা কইছে, এবার হইলো দিনের বিপক্ষে, তো এবারে তো পক্ষে থাকতো না, এটাই স্বাভাবিক। আবার নবী হইলো বাপ, ফুতে কাফের, এরকম প্রমাণ আসেনিও। যেমন নূহ নবী, ওনার ফুতে ওনার কথা শুনছে না। জামাই নবী বউয়ের বিপক্ষে, এরকম আসেনিও? আছে। বউয়ে ইসলামের পক্ষে, জামাইয়ের বিপক্ষে, এরকম আছে নাকি নাই? সব উদাহরণ আল্লাহ দিয়া রাখছে। তো আমরা নবীর উদাহরণ আছে। এই নবীজি যখন জন্মগ্রহণ করছে, এই যে নবীর আফন চাচা আবু লাহাব, এবারা নবীর এই জন্মের খবর পাইয়া লগে লগে দাসী এবারে মুক্ত করে যে কয় আমার এই বাতিজাই হয়েছে, এটা হইন না আমি খুশি হইয়া আর কি করা, আমি আমার দাসীকে আজাদ করে দিলাম। এবারে নবীর যখন 40 বছর বয়স হয়েছে, নবী যখন এক আল্লাহর কথা কয়, তখন এবারে নবী যেটা মারত ধরে, নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। চাচা দইরে, চাচা দইরে যখন নবীর জন্ম হয়েছে, খুশি হইয়া দাসী আজাদ করে লাই, মুক্ত করে লাই। কামলা বেডিনে কইছে তুমি আর কাম করো না, তোমার জিজ্ঞাও। আর হেই নবী যখন দিনের কথা কইছে, এই চাচাই কি কারবার করছে, আজকে সেই সম্পর্কে আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সবাই কোন আমিন, জোরে আরো জোরে। আমি যেন আর কোন না লাগে, জোরে কোন লইয়া পড়বেন সুবহানাল্লাহর জায়গায় কোন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই কোন আমিন। এবার আমরা শুরু করি। সবাই রেডি? ইনশাআল্লাহ সবাই পড়েন আমিন। এখন নবী যখন দিনের দাওয়াত দেওয়া এই আইলো, আইয়ে সেটা সবাই দাওয়াত দিতেছে। ও আল্লাহ একজন, দেবদেবীর পূজা করণ যেত না, মাছের পূজা, গাছের পূজা, পাথরের পূজা করণ যেত না। মানুষ এই দুনিয়াতে আইন আছে দুই রকম, একটা হলো মানুষের তৈরি আইন, আর একটা হলো আল্লাহর দেওয়া আইন। মানুষের তৈরি আইন, এটার ভিতরে ভুল ভ্রান্তি আছে। মানুষের আর আহলে কুদ্দুরা আইন করলে আর কুদ্দুর করবো। এখন যদি আমি জিগাই গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছেন, আপনারা অনেকে অনেকে কি একজনে কি আমিও একজন আমরা কইতাম পারতাম না গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছি, ঠিক নিও ঠিক নেই? আপনার মতো আহললা মানুষটা যাবার এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছেন মনে নয়, সামনে চাইলে পিছিয়ে দেখেন না,
ডাইনে চাইলে বামে দেখেন না, এবার আইন করলে কুদ্দুর বা লাইন আমরা করতাম পারা, এটা তো আমরা বুঝি। সুতরাং যেই আল্লাহ সামনে দেহে পিছে দেহে, অতীত দেখে ভবিষ্যৎ দেখে, এবং যিনি সব কিছুর স্রষ্টা নিয়ন্ত্রা, যিনি পরিচালক, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি গফফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ, যিনি প্রেমময়, ওই আল্লাহ বান্দারে বানাইয়া বান্দা কেমনে চললে বান্দা জান্নাতে যেতে পারবে, এটা কি মানুষ জানে না আল্লাহ জানে? কথা কটা জানে কেন? কথা কটা কে জানে? আল্লাহ। এটা জানে আল্লাহ। আপনার কি মন খারাপ? কোনো কারণে মন খারাপ? কানে শুনেন আপনি তো এরকম করতেছেন কেন? মাহফিলটারে দুম ধরে লইতেছেন আপনি। আমি আপনার ফেল চাইয়া চাইয়া কথা কই, আপনি গিয়া কিরম জানি একটা মর খাইলে আইস দেন। সুস্থ স্বাস্থ্য খারাপ, আরাম করে বসেন, লাড়া দিয়া কইবেন। কি আর শরীর খারাপ লইয়া পড়বেন কইয়া মার হাবা করে না। আমরা বইসে তো এরকম করে আসন তো বন, আরাম করে বন। এই যেটা কই আওয়াজ কারে কয় দেখাই দিবেন ইনশাআল্লাহ। আমিন কর। কয় না তো আওয়াজ উঠবেন কি তার। আচ্ছা দাও এবার ফেল চাইয়া ওয়াজ বাইট যাইব। আমিন কর, জুড়ে কর। আবার হেবাটা আবার হেবাটা ফুসাই লইতেছে। এই মার হাবা কর। এবার যেই কথাটা কইতাম, কথা খেয়াল করে শুনতে হবে মনোযোগের সাথে। বলেন মার হাবা। তো নবীজি যেই কথা মনে আছে নি কথা, আমরা ভালো মন্দ জানি কি আমরা না আল্লাহ? কথা কথা কারা জানে রে? আমি একবার হজে গেছি, হরে গেছে হজের থেকে মদিনা শরীফ গেছিলাম। তারপর একটা ঘড়ি কিনন দরকার, আমি ঘড়ি কিনতাম গেছি। পরে আমি জিজ্ঞাসলাম, ও ভালো একটা ঘড়ি দেন। হুজুর এটা কি চাবি দেউন না অটোমেটিক? আমি দেন একটা দেন। তো চাবি দেউন না রে, দে এটা ভালো চলবো। আমি চাবি দেওয়ান লাগবো কবে? কয় ডেলি একবার করে টাইম করে চাবি দিবেন, দেখবেন ঘড়ি খুব ভালো চলবো। তা আমি চিন্তা করলাম, আচ্ছা কিনা লই চাবি দেখবা। তারপরে ক্যাশ টেহা দিয়া ঘড়ি কিনে আনছি। তা আমি চিন্তা করলাম যে আমি কি ঘড়ির চাহর নি যে ডেলি একবার করে চাবি দেন। প্রত্যেক শুক্রবারে ঘন্টা দুই এক টাইম এত লইয়া কাম লাগলে টাইট করে একবারে চাবি দিয়ালাম। এবার আপনার আর বিবেকের কাছে আমার প্রশ্ন, ঘড়িটা কি ঠিক থাকবো না নষ্ট হইব? কথা না, ঠিক থাকবো না নষ্ট হইব? কিরে 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 ঘড়ি যে বেড়ায় বানাইছে, হ্যাঁ বেড়ায় নিয়ম করছে দৈনিক একবার চাবি দিবেন। আমি আমার বুঝ মতো ঘড়িয়ে না একটা ঘড়ি আমি আমার বুঝমতো সপ্তাহে একবার চাবি দিলে এই ঘড়িটা যেমন নষ্ট হয়ে যাবে, যিনি আপনাকে আমাকে বানিয়েছেন ওই আল্লাহ জানেন আপনি কেমন করে ইবাদত বন্দেগী করলে আল্লাহ খুশি হবেন, জান্নাত পাবেন, পরকাল আপনার সুন্দর হবে, কবর আপনার জান্নাতের টুকরা হবে। এটা দুনিয়ার কেউ জানে না, জানে কে? সুতরাং আল্লাহর দেয়া বিধান অনুযায়ী আপনি না চললে, ওই মালি বানাই না বেড়ার নিয়ম না মানলে ঘড়ি যেমন নষ্ট হয়ে যায়, আল্লাহর নিয়ম না মানলে তাইলে মানুষ নষ্ট হয়ে যায়। আজকে বাংলাদেশে যে দেশয়, বাংলাদেশে যে অশান্তি, দেশে যে ধ্বংস, একটাই কারণ আমরা আল্লাহর বান্দা, আল্লাহর দেয়া বিধানকে, আইনকে ছেড়ে দিয়েছি। ঠিক কিনা? এরপরে আপনি বালা থাকবেন এই আশায় দোহান ভাই খাইতে আছে ঠেড়া হইছে মরেন না, কপাল বালা। হাফদা মরণের কথা এমনি মাইজা মাইজা না 200 জন মর, হাফদা মরণের কথা আমরা যেই কারবার শুরু করছি। ঠিক নি রে? তুই মস্কারা মনে করছ? আল্লাহ কয় ডাইনে আমরা যে গেই বামে, আল্লাহ কয় সপ্তাহে ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমরা তারা পড়ে বুধ শুক্রবারও পড়ে না, মায় মরলে। এরপর আপনি বালা থেকে লাইবেন, এরপর আপনি বালা থেকে লাইবেন। আল্লাহ কয় হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের হারাম করছে। আপনি গিয়ে ব্যবসা ছাড়ছেন, সুদের আরো আঞ্জা দিয়া ধরছেন, আপনি ভালো থাকবেন? কেমনে আশা করেন? আল্লাহ কয় রাশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, যে সুদ খায়, ঘুষ দেয়, দুইজনে জাহান্নামের ভিতরে যাবে। তো কোনটা আমরা মানছি? কোন? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কুরবানি নাই, নামাজ আপনি গিয়া সুদ ছাড়তাম কইছে, এটা আরো আঞ্জা দিয়া ধরছি, ঘুষ কইছে খাইও না, আমরা আরো ইচ্ছা মতো খায়। তো এরপরে আল্লাহ দেখিয়া না আমরা ওহনো বাতাসের ভিতরে অক্সিজেন রাখছে, এখন আমরা বাসায় রাখছে আল্লাহ দেখিয়া। ঠিক কিনা কম? নবীজি যখন দিনের দাওয়াত দিল, মানুষগুলো হয়ে গেল কয় দল?
ইসলাম কিন্তু কয় দল? জোরে কোন কয় দল? একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা, একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। আমরা কি জাহান্নামী না জান্নাতি? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা ফেরেশতার চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? নদী ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدرنا من مصطفى ما جئنا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله لا إله لا إله
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জুড়ে আর জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেন আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বাঞ্ছারামপুর উপজেলাধীন 3 উপজেলার মোহনায় মুরাদনগর, নবীনগর, বাঞ্ছারামপুর, হোমনা, একেবারে 4 উপজেলার একেবারে মোহনায় ফরদাবাদ পশ্চিম পাড়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে 4th বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 10 মে রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, যিনি আমাদেরকে মেঘমুক্ত আকাশ, বৃষ্টিমুক্ত রাত যিনি আমাদেরকে উপহার দিলেন। আকাশে যখন মেঘের ঘনঘটা, মেঘেদের ছুটোছুটি, সকালবেলাও আজকে অনেক জায়গায় যখন বৃষ্টি হয়েছে, যিনি আমাদের জন্যে বৃষ্টিমুক্ত রাত আর অনুকূল আবহাওয়া দান করলেন। আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের মাহফিলের জনাব সভাপতি, 9 নং ফরদাবাদ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমার হৃদয়ের কাছের মানুষ জনাব রাশিদুল ইসলাম রাশেদ, সহসভাপতি জনাব ইকবাল মাহমুদ সুজন, আজকের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম আবু। মাগরিবের পরে কথা বলেছেন আমার প্রিয় ভাই, দ্বীনি ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন হযরত মৌলানা মতিউর রহমান ফারুকী সাহেব। কথা বলেছেন হযরত মৌলানা নজরুল ইসলাম সাহেব। উপস্থিত হয়েছেন এই এলাকার পরিচিত মুখ, আমার হৃদয়ের কাছের মানুষ, দ্বীনি আন্দোলনের রাহবার জনাব হযরত মৌলানা মাজিদুল ইসলাম সাহেব। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন দয়া করে সামনে দিয়ে এসে বসেন। আসেন, সবাই চলে আসেন। এই যে চেয়ারের পেছনে যারা আমার কলিজার টুকরা যুবকেরা, চলে আসো, আসো। এই যে যারা সাইডে দাঁড়িয়ে আছেন, ওই যে কথা কইতে আছে দুইজনে, ভিতরে বল, সবাই ভিতরে চলে আসেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি, আপনারা এই গড় সিজনে
যদিও দিন আর আলোচনার কোনো সিজন নাই, এটা 12 মাসই চলে, কিন্তু আমাদের দেশে ওপেন এয়ার যে মাহফিলগুলো হয়, খোলা আকাশের নিচে সামিয়ানা টানিয়ে যে মাহফিলগুলো হয়, এইগুলা সাধারণত হয় আপনার শীতকাল। তোমার মাইকটা কমাইতে বলছিলাম, আমি তো মজা পাচ্ছি না, তুমি কমাইলে লাভ হবে কি? কানে যেন কেরকেরি করে আইসা বাড়ি না খায়, ওইরকম কম। সবাই পড়ে না, এই যে লাভ হইল কি? তোমার কি কমাইছ? মানুষে কয় বাড়াইছো, তুমি কও কমাইছো। পড়েন আলহামদুলিল্লাহ। কেরকেরি আওয়াজটা বন্ধ করো। জি, সবাই পড়েন আমিন। ওকে ফাইন, আর ধরবাম। তো যে কথাটুকুন বলছিলাম, শোনা যাচ্ছে আপনাদের? তো আমাদের দেশে সাধারণত শীতকালেই মাহফিল হয় বেশি, কিন্তু আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই মাহফিলকে আপনারা তো সুন্দর একটা আয়োজন করেছেন, যে মাশাআল্লাহ লোকজন এই বর্ষার মৌসুমে অনেক চলে আসছে এই গরমের দিনে। যদিও গরমটা সহনীয়, আল্লাহর খাস মেহেরবানি, একেবারে প্রচণ্ড গরমও না, বৃষ্টি তো নাই, শীতও নাই। সুন্দর এই মনোরম পরিবেশে যিনি আমাদেরকে কবুল করে নিলেন, আমরা মা'বুদের দরবারে মা'বুদের শিখানো কালেমা দিয়ে আবারও শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ পাঠানোর পরে, খুব খেয়াল করে শুনেন, যারা সামনে আছেন মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আমরা কেউ এদিক সেদিক তাকাবো না, পরস্পর কথা বলবো না, সবাই শুধু আমার দিকে তাকাই থাকবেন, তাইলে আমি মন দিয়ে কথা বলতে পারবো, আপনার শুনে সুবিধা হবে ইনশাআল্লাহ। তো যে কথাটুকুন বলছিলাম, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ পরে যখন আমাদেরকে বানালেন, এমনি ছেড়ে দেন নাই। এই মানুষগুলো কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই। সুবহানাল্লাহ বলবেন। এটা হচ্ছে নবীদের ব্যাপারে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা হচ্ছে আমাদের আকীদা। তাদের গুনাহ তো নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই। সবাইকে আপনারা একমত? আপনি একটু সামনে চলে আসেন, আরো কাছে চলে আসেন, আমি যেন দেখতে পারি। মাশাআল্লাহ, নবীদের কোনো গুনাহ নাই এবং গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা, সুবহানাল্লাহ পান। তারা হচ্ছে নবী মাসুম, আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা হচ্ছেন মাসুম, নিষ্পাপ। এতক্ষণ ধরে বুঝাইলাম যে আপনি শুধু আমার দিকে চাইয়া থাকবেন, আপনি শুরু হয়ে করছেন। হ্যাঁ, আমার দিকে চান, আরাম করে বসেন, আসন ধরে বসেন, মিল করে বসে আমার আবার হেদিকে চায়, মা আবার দি চায়, ওরা কি তারে অন্যদিকে চাইয়েন না, শুধু আমার দিকে চাইয়া থাকতেন। আমিন কর, হেবাড়ার মতো, হেবাড়া যেমনি আপনি এমনি চান, মার হাবা কর। তাইলে নবীরা মাসুম, নিষ্পাপ। এই নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়ে আমাদেরকে দ্বীনের পথে নিয়ে আসার জন্য নবীদেরকে দায়িত্ব দিয়েছেন। এই নবীদের ক্রমধারায় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যখন বিদায় হয়ে গেল, তখন যিনি আমাদের জন্য নবী হয়ে আসলেন, তিনি আকায়ে নামদার, তাজেদার মদিনা, মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মক্কার মতি, মদিনার জ্যোতি,
দু কুলের সাথী, ফখরে মৌজুদাত, সৈয়দুল আনাম, রহমত দু আলম, সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের জন্য এই দুনিয়াতে আল্লাহ নবী করে পাঠাইলেন। ১,৫০০ বছর আগে এই নবীজি দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আপনার চেয়ারম্যান সাহেব নাকি? পলাশ। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেব আসে নাই না? আচ্ছা ঠিক আছে, তাইলে আর আশা করে লাভ নাই, যেহেতু আমি তো আশায় আশায় রয়েছি আটকানি আইয়া আইয়ে আইতো না, যেহেতু দেখা গেছে আশা করে লাভ। মার হাবা কম, আশা ছেড়ে দেন ভগলে, আশা ছেড়ে দেন, এখন আর আইতে পারতো না, যেহেতু উনি জরুরি কাজে ঢাকা চলে গেছে। আমিন কন, জুড়ে কন। তো এই নবীজি ১,৫০০ বছর আগে আইসা দিনের দাওয়াত দেওয়া শুরু করলো। খুব খেয়াল করেন, তোনার দায়িত্ব এটা, এটা কাজ তো এটা। উনি দাওয়াত দেওয়ার পরে মানুষ হয়ে গেল 2 ভাগ। কয় ভাগ? কথা কয় না, কয় ভাগ? এই বাচ্চারা, কয় ভাগ? খুব খেয়াল করেন, মানুষ নবীজি দাওয়াত দেওয়ার পরে মানুষ হয়ে গেছে 2। যেমন আজকের ওয়াজের পরে সবাই আমার পক্ষে থাকবে, আমি এটা আশাও করি না। আর সবাই যদি আমার পক্ষে থাকে তো আমি আর কি ওয়াজ করলাম? কিছু লোক পক্ষে থাকবে, কিছু লোক বিপক্ষে চলে যাবে। মনে করেন একজন লোক সুদ খায়, এখন আমি যদি সুদের ব্যাপারে করে তুইরা মাইরা কইয়া আবার এটা বেড়াত লাগাই দিয়া থাকি, এবার কইবা আর হুজুর বিচাইরা পাই সপ্তাহ, এবার সবদি কথা আমারে কইছে। এবার কইব যে হুজুরে অবশ্যই তোরা কেউ আমার কইয়া দিছ আমার কথা, সবদি ওয়াজ আমারে চাইয়া চাইয়া, আমার ফের কয়বার চাইছে, এবার চাইয়া চাইয়া সবদি কথা আমারে কইছে। এইরকম অনেক ওয়াজও আমার জীবনে হইছে। আমি একবার এক মাহফিলও গেছি পরে আমি কইছি, ও যারা হজ করে আইছে তারা যদি বউ না থাকে বয়স্ক, তারা বিয়া করে, বিয়ে করলে যৌবন বয়সে বউয়ের যত দরকার বুড়া বয়সের চেয়ে বেশি দরকার। কারণ আপনি যদি এই অসুস্থ হইয়া প্যারালাইজড হইয়া বিছনায় পড়ে থাকে, আপনার লুঙ্গি বদলান লাগবো, প্রস্রাব পায়খানা পরিষ্কার করার লাগবো। এটা নিজের জিয়ের লেগেও সরম, ফুতের বউয়ের লেগেও সরম, নিজের বউয়ের লেগে কোনো সরম নাই। এটা করবেন, আপনারা সবাই কাজ করবেন। বিয়া হজ কইরা যারা আইছেন তারা অবশ্যই বিয়া করবেন। ফলাফান যারা আছে হাজি সাহেবের, তোমরা বিয়া করাই দিবে। একবার দেখি আস্তে করে মাহফিলটা বাড়ি গেছে, আমি তো বুঝছি না বাড়ি গিয়ে গিয়া সেটা দেখি একবার বোমা বমি করতে আছে। আমি যে হজের তাইয়া বিয়ার লাগা ফাগল হয়েছি, এটা হুজুরে হুল্লো করতে, এটা নিয়ে হারাম। আমরা কেউ কইছি না হুজুরের নাম তাস করে, না না না, আমার ফের চাইয়া চাইয়া কইছে না কথাটি। তোমরা এই কাম করছো আমার এই বেজ্জুতিকরণের লেগা, আইন্য আর হেই হুজুর কখনো আমার কথা কইলে হেই গার আমার যাইতাম পারি না। এবার আমি লোক আমি মরিয়াশাল লাইন, আমি যাতা থাকতে এই হুজুর আর হতো না। সুতরাং নবীজি যখন দিনের দাওয়াত দিছে, হকের দাওয়াত দিছে, এক আল্লাহর পথে মানুষদেরকে ডাকছে, এখন যারা আল্লাহরে মানে না, যারা বেনামাজি, যারা বেরুজদার, যারা 360 দেবদেবীর পূজা করে, তারা কি নবীর পক্ষে থাকবো না বিপক্ষে যাবো? এটা নবীর আব্বাও হইতে পারে, নবীর চাচাও হইতে পারে। যেমন একজন নবী, ওনার নাম হইল ইব্রাহিম আলাইহিস সালাম। উনি যখন দিনের দাওয়াত দিছে, ওনার আব্বা আজর নবী এই ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে ছিল না বিপক্ষে? কথা কনা সবাই পক্ষে না বিপক্ষে? পলাশ ভাই কইতেন না, কইয়া ভাই বিপক্ষে। হ্যাঁ, মার হাবা কনা তো পক্ষে না বিপক্ষে রে? কেরে কেরে এবার ফুতে তো নবী, এবারও তো বাপে ফুতে দিনের কথা কইছে, এবার হইলো দিনের বিপক্ষে, তো এবারে তো পক্ষে থাকতো না, এটাই স্বাভাবিক। আবার নবী হইলো বাপ, ফুতে কাফের, এরকম প্রমাণ আছে নিও। যেমন নূহ নবী, ওনার ফুতে ওনার কথা শুনছে না। জামাই নবী, বউয়ে বিপক্ষে, এরকম আছে নিও? আছে। বউয়ে ইসলামের পক্ষে, জামাইয়ে বিপক্ষে, এরকম আছে নাকি নাই? সব উদাহরণ আল্লাহ দিয়া রাখছে। তো আমরা নবীর উদাহরণ আছে। এই নবীজি যখন জন্মগ্রহণ করছে, এই যে নবীর আফন চাচা আবু লাহাব, এবারা নবীর এই জন্মের খবর পাইয়া লগে লগে দাসী এবারায় মুক্ত করে যে কয় আমার এই বাতি যাই হয়েছে, এটা হইন না, আমি খুশি হইয়া আর কি করা
আমি আমার দাসীকে আজাদ করে দিলাম। এবারে নবীর যখন 40 বছর বয়স হয়েছে, নবী যখন এক আল্লাহর কথা কয়, তখন এবারে নবী যেটা মারতো ধরে, নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। সাসা দই রে যখন নবীর জন্ম হইছে, খুশি হইয়া দাসী আজাদ করে লায়, মুক্ত করে লায়। কামলা বেডিনে কইছে তুমি আর কাম করো না, জিজ্ঞাও। আর হেই নবী যখন দিনের কথা কইছে, এই চাচাই কি কারবার করছে, আজকে সেই সম্পর্কে আলোচনা। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। সবাই কোন আমিন, জোরে আরো জোরে। আমি যেন আর কোন না লাগে, জোরে কোন লইয়া পড়বেন সুবহানাল্লাহর জায়গায় কোন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই কোন আমিন। এবার আমরা শুরু করি। সবাই রেডি ইনশাআল্লাহ? সবাই পড়েন আমিন। এখন নবী যখন দিনের দাওয়াত দেওয়া এই আইলো, আইয়ে সেটা সবাই দাওয়াত দিতেছে। ও আল্লাহ একজন, দেবদেবীর পূজা করণ যেত না, মাছের পূজা, গাছের পূজা, পাথরের পূজা করণ যেত না। মানুষ এই দুনিয়াতে আইন আছে দুই রকম, একটা হলো মানুষের তৈরি আইন, আর একটা হলো আল্লাহর দেওয়া আইন। মানুষের তৈরি আইন, এটার ভিতরে ভুল ভ্রান্তি আছে। মানুষের আর আহলে কুদ্দুরা আইন করলে আর কুদ্দুর করবো। এখন যদি আমি জিগাই গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছেন, আপনারা অনেকে কি একজনে কি, আমিও একজন আমরা কইতাম পারতাম না গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছি, ঠিক নেই? কথা না, ঠিক নেই? আপনার মতো আহললা মানুষটা যাবার এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছেন মনে নয়, সামনে চাইলে পিছে দেখেন না, ডাইনে চাইলে বামে দেখেন না। এবারে আইন করলে কুদ্দুর ভালো আইন আমরা করতাম পারা, এটা তো আমরা বুঝি। সুতরাং যেই আল্লাহ সামনে দেহে পিছে দেহে, অতীত দেখে ভবিষ্যৎ দেখে, এবং যিনি সব কিছুর স্রষ্টা নিয়ন্ত্রা, যিনি পরিচালক, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি গফফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ, যিনি প্রেমময়, ওই আল্লাহ বান্দারে বানাইয়া বান্দা কেমনে চললে বান্দা জান্নাতে যেতে পারবে, এটা কি মানুষ জানে না আল্লাহ জানে? কথা কটা জানে কেন? কথা কটা কে জানে? আল্লাহ। এটা জানে আল্লাহ। আপনার কি মন খারাপ? কোনো কারণে মন খারাপ? কানে শুনেন আপনি তো এরকম করতেছেন কেন? মাহফিলটারে দুম ধরে লইতেছেন আপনি। আমি আপনার ফেল চাইয়া কথা কই, আপনি গিয়া কিরম জানি একটা মর খাইলে আইস দেন। সুস্থ স্বাস্থ্য খারাপ, আরাম করে বসেন, লাড়া দিয়া কইবেন। কি আর শরীর খারাপ লইয়া পড়বেন, কইয়া মার হাবা কয় না। আমরা বইসে তো এরকম করে আসন তো বন, আরাম করে বন। এই যেটা কই আওয়াজ কারে কয় দেখাই দিবেন ইনশাআল্লাহ। আমিন কর। এবার তো কয় না তো আওয়াজ উঠবেন কি তার। আচ্ছা দাও, এবার চাইয়া ওয়াজে বাইর যাইব। আমিন কর, জুড়ে কর। আবার হেবাটা আবার হেবাটা ফুসাই লেগে আছে। এই মার হাবা কর। এবার যেই কথাটা কইতাম, কথা খেয়াল করেও শুনতে হবে মনোযোগের সাথে। বলেন মার হাবা। তো নবীজি যেই কথা মনে আছে নি কথা, আমরা ভালো মন্দ জানি কি আমরা না আল্লাহ? কথা কথা কেন জানে রে? আমি একবার হজে গেছি, হজের থেকে মদিনা শরীফ গেছিলাম। তারপর একটা ঘড়ি কিনন দরকার, আমি ঘড়ি কিনতাম গেছি। পরে আমি জিগাইলাম, ও ভালো একটা ঘড়ি দেন। হুজুর এটা কি চাবি দেউন না অটোমেটিক? আমি দেন একটা দেন। চাবি দেউন না রে, দে এটা ভালো চলবো। আমি চাবি দেওয়ান লাগবো কবে? কয় ডেলি একবার করে টাইম করে চাবি দিবেন, দেখবেন ঘড়ি খুব ভালো চলবো। তা আমি চিন্তা করলাম, আচ্ছা কিনা লই চাবি দেখবা। তারপরে ক্যাশ টেহা দিয়া ঘড়ি কিনে আনছি। তা আমি চিন্তা করলাম যে আমি কি ঘড়ির চাহর নি যে ডেলি একবার করে চাবি দেন। প্রত্যেক শুক্রবারে ঘন্টা 2 টাইম হাতে লইয়া আমরা টাইট করে একবারে চাবি দিয়ালাম। এবার আপনার আর বিবেকের কাছে আমার প্রশ্ন, ঘড়িটা কি ঠিক থাকবো না নষ্ট হইব? কথা না, ঠিক থাকবো না নষ্ট হইব? কিরে 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 ঘড়ি যাবারায় বানাইছে, হেবারায় নিয়ম করছে দৈনিক একবার চাবি দিবেন। আমি আমার বুঝ মতো ঘড়িয়ে না, একটা ঘড়ি আমি আমার বুঝমতো সপ্তাহে একবার চাবি দিলে এই ঘড়িটা যেমন নষ্ট হয়ে যাবে, যিনি আপনাকে আমাকে বানিয়েছেন ওই আল্লাহ জানেন আপনি কেমন করে ইবাদত বন্দেগী করলে আল্লাহ খুশি হবেন, জান্নাত পাবেন, পরকাল আপনার সুন্দর হবে, কবর আপনার জান্নাতের টুকরা হবে। এটা দুনিয়ার কেউ জানে না, জানে কে?
সুতরাং আল্লাহর দেয়া বিধান অনুযায়ী আপনি না চললে, ওই মালি বানাই না বেড়ার নিয়ম না মানলে ঘড়ি যেমন নষ্ট হয়ে যায়, আল্লাহর নিয়ম না মানলে তাইলে মানুষ নষ্ট হয়ে যায়। আজকে বাংলাদেশে যে দেশয়, বাংলাদেশে যে অশান্তি, বাংলাদেশের দেশে যে ধ্বংস, একটাই কারণ, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর দেয়া বিধানকে, আইনকে ছেড়ে দিয়েছি, ঠিক কিনা? এরপরে আপনি বালা থাকবেন এই আশায় দোহান ভাই খাইতে আছে ঠেড়া ফুড়ে যে মরেন না, কপাল বালা। হাফদা মরণের কথা, এমনি মাইদা মাইদা না 200 জন মর, হাফদা মরণের কথা আমরা যেই কারবার শুরু করছি, ঠিক নি রে? তুই মস্কারা মনে করছ? আল্লাহ কয় ডাইনে আমরা যে গই বামে, আল্লাহ কয় সপ্তাহে ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমরা তারা পড়ে হুদা শুক্রবারও পড়ে না, মায় মরলে এরপর আপনি বালা থেকে লাইবেন, এরপর আপনি বালা থেকে লাইবেন। আল্লাহ কয় হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের হারাম করছে। আপনি গিয়ে ব্যবসা ছাড়ছেন, সুদের আরো আঞ্জা দিয়া ধরছেন, আপনি ভালো থাকবেন? কেমনে আশা করেন? আল্লাহ কয় রাশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, যে সুদ খায়, ঘুষ দেয়, দুইজনে জাহান্নামের ভিতরে যাবে। তো কোনটা আমরা মানছি? কর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কুরবানি নাই, নামাজ আপনি গিয়া সুদ ছাড়তাম কইছে, এটা ধরো আঞ্জা দিয়া ধরছি, ঘুষ কইছে খাইও না, আমরা ইচ্ছা মতো খায়। তো এরপরে আল্লাহ দেখিয়া না আমরা ওহনো বাতাসের ভিতরে অক্সিজেন রাখছে, এখন আমরা বাসায় রাখছে আল্লাহ দেখিয়া, ঠিক কিনা কম? নবীজি যখন দিনের দাওয়াত দিল, মানুষগুলো হয়ে গেল কয় দল? ইসলাম কিন্তু কয় দল? জোরে কোন কয় দল? একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা, একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। আমরা কি জাহান্নামী না জান্নাতি? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা ফেরেশতার চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী নিজে যখন দ্বীনের দাওয়াত দিলেন, সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করলেন, ওনার নাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের আম্মা, আমাদের বড় আম্মা, 25 বছর বয়সে যে আম্মারে নবীজি বিয়ে করেছেন, 40 বছর বয়সে নবী নবুয়ত পেয়েছেন, 15টা বছর নবীর সাথে সংসার করলেন, একসাথে ঘুমালেন, একসাথে খাওয়া দাওয়া করলেন, একসাথে রাত কাটালেন, সুখে দুঃখে ভালো মন্দে একজন আরেকজনকে জড়িয়ে নিলেন। এই 15 বছর সংসার করার পরে আল্লাহ নবী যেদিন প্রথম এসে আম্মাজান খাদিজাকে বললেন, ও খাদিজা, আল্লাহর এক ফেরেশতা নাম নাকি জিবরাইল এসে আমারে কয়, ও মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ডাক দিয়া কয়, খাদিজা, আল্লাহর এক ফেরেশতা জিবরাইল উনি এসে আজকে আমারে কয়, আমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, এটা নাকি আমার মূল পরিচয় না। আপনাদের ফরদাবাদ গ্রামে রামচন্দ্রপুর বাজার থেকে যদি একটা লোক আসে, আপনি দেখলেই প্রথম যদি আইসা কয়, ভাই আপনার কাছে আইছিলাম, আপনি সর্বপ্রথম জিগাইবেন আপনি কে? আপনারে তো চিনলাম না, ঠিক কিনা? আপনি যখন বলবে আপনার কাছে আসছিলাম, আপনি বলবেন ভাই আপনারে তো চিনলাম না। সে বলবে আমার নাম আব্দুল করিম। কয় চিনলাম না। কয় চিনছেন না? রামচন্দ্রপুর গ্রামের আমি তো মসজিদ মিয়ার ছেলে। সুবহানাল্লাহ কয় না? আরে ও তুমি কি মসজিদ মিয়ার ফুতেনি? তোমারে সুটটা দেখছি আমি, তারপরে তোমার আর দেখছি না। বাবা কল তুমি তো মাশাআল্লাহ অনেক বড় হইছো। কয় চাচা আমি তো বিদেশ গেছলাম গা, এর লেগে আপনি আমারে দেখছেন না। এখন স্বাভাবিকভাবে একটা লোক আইলে আপনি তারে জিগান তোমার নাম কি, তোমার আব্বার নাম কি, তারপরে আপনি চিনে ফেলেন। মক্কায় এমন বাবার নাম আর জিজ্ঞেস করা লাগে না।
মক্কায় সব মানুষগুলো নাম রাখে সন্তানের নাম নিজের নামের লগে জড়াইয়া। যেমন নবীজির নাম হইল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এটা হিসাবে সবাই চিনে। আল্লাহর নবী এসে কয়, খাদিজা, ও খাদিজা, জিবরাইল এসে কয় আমি নাকি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই পরিচয় নাকি আমার আসল পরিচয় না। কয় তাইলে আপনার আসল পরিচয় কি? কয় জিবরাইল আমারে কয় আমার আসল পরিচয় নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা একটু আগে কইলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন লাগবো, তাহলে স্যার মুহাম্মাদুর সাল্লাল্লাহু। ও মুসলমান, 15টা বছর সংসার করেছেন, নবীর ইনসেন আউট, প্রকাশ্য এবং গোপন কোনো কিছু আম্মাজান খাদিজার কাছে গোপন ছিল না। উনি কেমনে ঘুমায় কেউ জানুক আর না জানুক, আম্মাজান খাদিজা জানে। উনি কেমনে খায় কেউ জানুক আর না জানুক, আম্মাজান খাদিজা জানে। ওনার ব্যবহার কেমন কেউ বুঝুক আর না বুঝুক, আম্মাজান বুঝছে। 15টা বছর সংসার করার পরে নবীজি যখন বললেন আমি নাকি নবী, আমি নাকি আল্লাহ রাসূল, দেখেন রেজাল্টটা কি দাঁড়ালো। একটা সেকেন্ড দেরি করে নাই, একটা প্রশ্ন করেন নাই, সাথে সাথে আম্মাজান খাদিজা জিজ্ঞেস করলেন না আপনি কবে থেকে নবী, কার জন্য নবী, কে বানাইলো নবী, কে কার, আপনি কতদিন নবী, আমি তো কিছুই জানি না, আপনি কোত্থেকে নবী হইলেন, সকালবেলা রুটি দিয়ে আসলাম, আপনি নবী হইলেন কেমনে, কিচ্ছু প্রশ্ন করেন নাই। নবী বললেন আমি নবী। আর আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। উনি বললেন আমি নবী, আর আম্মাজান খাদিজা কয় আপনি অবশ্যই নবী। চারটিখানি কথা না বা, অনেকে তো সংসার করতে করতে বুড়া হয়ে গেছেন, দাড়ি পেকে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, দাঁত পড়ে গেছে। আজকে মাহফিল থেকে যাওয়ার পরে বাড়িতে গিয়া যদি আপনি কন যে মাহফিলতে আইলাম, নাগাইশ্বর হুজুরে কইছে আমি বিলৌলি, আপনার ওয়াইফ কিতা কইব এটা যার যত বুঝিয়ে এলাইছেন কেন। আপনি যদি গিয়া কোন অলি অলি, আপনার ওয়াইফে কইবে বালিশটা লইয়া বারান্দা দিয়ে হইতা থাক, বিড়ির গন্ধ লগে দিয়ে আড়ন যায় না অলি খারাস করি, ঠিক নিও কথা কথা ঠিক নেই। আপনার ওয়াইফ তো আপনার অলি স্বীকার করে না, আপনার আইসা আইসি করে বারান্দাটা দিয়া বালিশটা লিয়ে হইতা থাকেন, বিড়ির গন্ধে আমি জানালা ফের ফিরে হইতা থাকুন লাগে, আর তাই না অলি হয়েছে বাইরে দিয়ে আর কাম পাইছে না বিছে না, ঠিক নিও কথা কথা ঠিক নেই। আপনার ওয়াইফ অলি স্বীকার করে না। আর নবীজির ওয়াইফ আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো প্রশ্ন করেন নাই, জিজ্ঞেস করেন নাই, সাথে সাথে স্বীকৃতি দিয়ে দিলেন আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলেন। যেমন তেমন কথা না। নাগাইশের ফিরসাব 2-3 ঘন্টার লাগে ইয়া পাইছে, কোন পর্দা বাঁধাইছে, অনেক ভালো মাশাআল্লাহ, কি সুন্দর আইস, কথা কত সুন্দর, ব্যবহার কত ভালো। 3-4 দিন থাকলে না বুঝবেন, ফার্স্ট লাইনটা খেত চলে মানুষ চিনন যায়, আর ঠেয়া হাওলার দিলে বুঝন যাতে মানুষ কিরকম, ঠিক নিও। ফার্স্ট লাইনটা খেত চলে বুঝবেন, কস কাটতে কাটতে কুদ্দুর ভিতরে ঢুকেছে কি, ঠেয়া হাওলার দিলে বুঝা যাইব টেহা কারে কয় হাওলার ধন। মানুষ চিনতে হইলে 2 কাম করলে মানুষ চিনন যায়। আম্মাজান খাদিজা 1-2 বছর নবীজিরে দেখছে না, কয় বছর, 15 বছর, কথা না কয় বছর, 15টা বছর একলগে থাকছে, একলগে খাইছে, একলগে ঘুমাইছে, একলগে চলছে, দেখা শুনিয়া বুঝা চল্যা এরপরে স্বীকৃতি দিছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন। তাহলে সর্বপ্রথম আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর আপন চাচাতো ভাই, আবু তালেবের সন্তান। এই আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজি যখন মুসলমান, নবীজির আরে নবী দাওয়াত শুননা
যখন আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করে ফেলছে, এখন নবীজি আর আম্মাজান খাদিজা চুপি চুপি নিরাল নিরাল দরজা বন্ধ করে নামাজ পড়ে। সুবহানাল্লাহ কেন দাও? আলী ছোট মানুষ না, আলী কয় কি থাকে এ ভাই সাহেব কিতা করে, এইরকম আতাল কি দেয়, এখন এরকম এটা করে, আবার আল্লাহু আকবার কয়, আবার কিতা আলহামদুলিল্লাহ কয়, তারপরে আবার কিতা জানি কয়, আবার এমনি দেহ হয় সুবহানা রাব্বিয়াল আযীম কয়, আবার সুজইয়া খেরয় সামি আল্লাহু লিমান হামিদা কয়, এখন আবার কে জানি হুতার হুতার মতো এমনি উবুত্তু ইয়ালায়, এখন আবার হ্যাঁ গিয়া সুবহানা রাব্বিয়াল আলা কয়। এটি বুঝতে এটি নতুন নতুন শব্দ, আমরা এগুলো এইটা আগে শুনছিও না দেখছিও না, এইটা করতেও দেখছি না। উনার মতো এত ভদ্র মানুষ, এত সুন্দর মানুষ, এত মায়ার মানুষ, উনি এরকম করে গেলে একদিন জিজ্ঞান লাগবে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন কইছে, ভাই সাহেব আপনি ভাবিরে লইয়া এই যে কিতা করেন দেখছি। সুবহানাল্লাহ কেন করে তো দেখ খেলাইছি, কয় তো তোমার কি মত, তুমি কি আমার লোক একমত? আব্বারে জিগাইবি, আব্বারে, আরে কথা কন আরে আব্বারে, ছোট মানুষ না, আমি আপনার লোক একমত এমনি আব্বারে জিগাইলি। তো গিয়া সেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আব্বা আবু তালেব রেখেছে, আব্বা এই ভাই সাহেবে আল্লাহ বিলে কি তাই এটার কথা কয়, আবার এমনি আতাল কি দেয় এরকম করে। এরপরে কুদ্দুরা মনে রাখতাম পারছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রাহিম এডি কয়, আব্বা এটি কি তাই এটি কিতা করতাম, ভাই সাহেবে দিজিগা ভাই সাহেবের লোকে থামনি, তোমার কি মত, তো আমি কিছু কইছি না, কাছে একদিন অপেক্ষা করো। সুবহানাল্লাহ না কেন, একদিন চিন্তা করে দেওয়া তোমার মনটায় সায় দেনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঘুমাই দিছে, এই দিন ঘুমের ভিতরে স্বপ্নে দেখে নবীজি হাত বাড়াই দিছে, হাতের মধ্যে ধরে ধরে কলমা পড়তে আসছে। নবীজি আর জিজ্ঞাসা না ভাই আলী তোমার কি মত, আলী উঠটা দৌড়ে গিয়ে কয় ভাইসা ইয়া করছে আপনি হাতরা দেন, হাত দিয়ে কিতা করবা, কয় না দেন না স্বপ্নে দেখছি, কই কিতা দেখছো, কই দেন হাতরা দেন, দর্শক কয় এমনি দেখছি আপনি হাত বাড়াই দিছেন, আমি আপনার হাতও ধরছি, আপনি কইতে আছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি স্বপ্নে পড়ছি আপনার হোনানের লেগে আবার পড়তে আছি। সুবহানাল্লাহ কয়। এখন আলীও মুসলমান হয়ে গেছে গা, রাস্তা দিয়ে হাঁটতে আছে, গিয়া দেখা হয়েছে আবু বকর সিদ্দিকের লগে, ভাই সাহেব কি অবস্থা কেমন আছে, দুই তিন দিন ধরে আপনি দেখি না, আসি একটু ঝামেলা একটু আলগা তাইয়েন জরুরি কথা আছে, নিরাল জায়গাত নিয়ে কান্দাত নিয়ে সেটা কইতে আছে, ঘটনা তো একটা ঘটছে, কয় কিতা, কয় ওই যে আমিনা হেরা গুহা জিব্রাইল বিলে এক ফেরেস্তা এবারে দিয়ে আমার আলগা তাইয়া নিয়ে টান দিয়া সিফা দিয়া দইরা আমারে কয় আমি বিলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি বিলে মোহাম্মদুর রাসূলুল্লাহ। আর আবু বকর সিদ্দিক ছিলেন দিয়ে কয় এই দিনটার আশায় তো আসলাম। সুবহানাল্লাহ। আর এই দিনটার লাগে তো বুঝা রইছি, এই দিনটা খালি কবে আইব এটার আশায় আশায় বইয়া রইছি। জিব্রাইল এই কথা কইছে, কইছে তো কইলে আর আমার দুম ধরে কেতা দে হাতটা দেন। নবীজের হাত ধরে কয় কিতাব পড়ন লাগবো, কন কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এখন এই মুসলমান হইছে কাটা কাটা আম্মাজান খাদিজা আমরা বড় আম্মা, এরপরে আমরা নবীজির স্বাস্থ্য ভাইয়ে, পরবর্তীতে জিয়ার জামাইয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চরম পরম বন্ধু, ওই দুঃখের দিনের সাথী, ওই কি কয় আপনার হিজরতের সাথী এবং বন্ধু আবু বকর সিদ্দিক। এবার এই যখন উনি ভিতরে ভিতরে দাওয়াত দিতে আছে, আল্লাহ ডাক দিয়া কয় ও মোহাম্মদ, এমনি সিফাই দাওয়াত দিলে বংশপতি যারা আছে, গোষ্ঠী জ্ঞাতি যারা আছে, তারা ডাক দিয়া খানো তারা কোন দরকার না। নবীজি আলী রেখেছে, আলী যারে এই সবার দাওয়াত দিয়া আর আমি একটা ডাক দেন জরুরি কিছু কথা আছে। নবীজি গিয়া সাফা পাহাড় উঠছে। কি পাহাড়? যারা হজ গেছেন তারা দেখছেন সাফা এবং মারওয়া দুই পাহাড়ের মাঝে ইয়াকরণ লাগে, দৌড় লাগে। এই সাফা পাহাড় উঠতে তৎকালীন জমানায় কেউ কোনো বিপদ পড়লে, জরুরি কোনো খবর থাকলে সাফা পাহাড় উঠতে ডাক দিত, তোমরা কও তারা এই জরুরি কথা আছে, তেমনি ডাক দিলে সকলে এলাকাবাসী দৌড়ে যাইতো। তো নবীজিও গিয়ে সাফা পাহাড়, ও সাফা হাটটা তুলতে সেটা ডাক দিছে, ভাইয়ারা দেশবাসী আমার, কোরাইশ বংশের লোকজন, বনু হাসিম গোত্রের লোকজন, আমার চাচারা দাদারা সব দৌড়ে আসেন, জরুরি কথা। সবাই নবীজি ডাক দিছে। এর ভিতরে নবীজির সুনাম সরে গেছে। নবীজি আল আমিন, নবীজি মিশা কথা কয় না, আমানত রাখলে আমানতের খেয়ানত কয় না। জীবনে এবার ঘরের দরজা দিয়ে কেউ খালি হাতে আওয়ান লাগে না। এবারে মিশা কথার মধ্যে নাই, বাটফারি সিটারির মধ্যে নাই। ওই নোটটা যেটা রাখে এটা আবার ফেরত পাওয়া যায়। এর ভিতরে দিয়ে সব সরে গেছে গা। আরে এটা হুবের মানুষ না রে, চেহারাটা যেরকম মাশাআল্লাহ, চরিত্র সুবহানাল্লাহ কয়টা যায় কি তার এটা
এই মোহাম্মদে নবীজি ডাক দিছে, সকলের তোর হুশ নাই, সব দৌড়াই আইসে বলে ও কথা তো বেশি কিচ্ছু না, আমি আপনার ডাক দিয়ে আনছিলাম। আমি যদি ওহন কই এই যেই পাহাড়টা আমি খেলি রইছি, এইটার পিছিয়ে যে একটা বাঘ খেলি রইছে, আপনারা কিতা করবেন? কয়েকজনে দৌড় দিয়ে আনছে, কয়েকজন কিতা করব মানে বাক্য ইয়ে পড়তেছে, পাও না উদাহরণ। সুবহানাল্লাহ কথা তো, এটা একটা উদাহরণ। কই কিতা করবে? কই কিতা করাম কিতা? তুমি কি জীবনে মিছা কথা কও? আমরা কি খেলার থাম দৌড় দিয়ে আলাম না? এই বাঘ আইলে অবশ্যই আমরা বিশ্বাস করা যায়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, বাঘ আসলে তো অসুবিধার কিছু ছিল না, কিন্তু আপনারা যেই কাজটা করতে আছেন এটা কিন্তু জঘন্য কাজ। আপনারা যে 360 দেবদেবীর পূজা করেন, এই দেবদেবীর আপনারাই বানান, আপনারাই আবার জাতেন, আপনারাই তোলা হালাই দেন, তো লাভ কি? এই দেবদেবীর গায়ের ভিতরে কুত্তায় ফেসাব করে, দেবদেবী কুত্তার ফেসাব ডারে পর্যন্ত থামাইতে পারে না। সুতরাং আপনারা ভালো মন্দ করব এই আশা কইরা লাভ নাই। সব কিছুর ঊর্ধ্বে যার আবাদত করতে হবে, যাকে মেনে নিতে হবে, তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আপনারা কি এই ফরদাবাদের তারা এইরকম হইয়া সরছে? আপনারা আগে আরো জোরে কথা কইতে কন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর জায়গায় নেই, আমার লেগে দেরি করেন না, লইয়া পড়বেন সুবহানাল্লাহ কইয়া। আমার লেগে যার যারটাতে এতে কইবেন, আমার লেগে বইয়া থাকেন গীতে সুবহানাল্লাহ কন, জোরে কন, আরো জোরে সবাই কন মারহাবা। এখন নবীজি যখন এই কথা কইছে, যারা সারা জীবন 360 দেবদেবীর পূজা করে তারা সকলে মিল্লাসেরা এই গালাগালি শুরু করছে। সবচেয়ে তখন তো নেতা হইল আবু জেহেল। আবু জেহেলে কয়, আমি যদি এখন দুন্দরা থাকি তাহলে তো মোহাম্মদের কথাটা প্রচার হয়েছে গিয়া, এটা এমনি সারণ যেত না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা এমনি বিনা চ্যালেঞ্জে যদি ছেড়ে দেয় তাহলে সবাই তো মনে করবো মোহাম্মদের কথাই ঠিক। আবু জেহেলে করছে কি, হাও তোমার ভালো মনে করছিলাম, এতদিনে তোমার ভালো না বাড়িছে, তুমি যে ভিতরে ভিতরে বুদ্ধি করে বই আমরা তো করতাম পারতাম না। 40টা বছর বালাগিরি দিয়ে হাইয়া ওখান থেকে আপনার আল্লাহ লইয়া টানাটানি শুরু করছো। তুমি 360 দেবদেবী হালাই দিয়া এক আল্লাহ লইয়া কথা কও, বেটা 360 দেবদেবী কুলাইতে পারে না, আর তুমি একজন আল্লাহ দিয়ে কেমনে কিতা করে এবার বুঝে ধরলো না তো জিনিসটা। আর আমি হইলাম তোমার চাচা, বুঝ জ্ঞান বালা, টেহা পয়সা আছে, ছুটতে একটু বেশি, আমারে বাদ দিয়ে তোমারে নবী বানাই না আল্লাহ, আমারে দেখে না। নাউজুবিল্লাহ কেন নবীজি গো আপনি চেঁচাচেঁচি করেন কিন্তু আল্লাহ আমরা নবী বানাই না, আমার দোষ কি? আমরা আল্লাহ পছন্দ করে আমরা বাটফার সিট আপনার লোকে দিয়ে কইছে না আর কি, তা আপনারা নবী বানান এদিকে আমার দোষ। এখন আবু জেহেলে করছে কি, নবীরে চ্যালেঞ্জ করার জন্য এমনি রুইকা যায় নবীজির ঘুষি দেওয়ানের লেগিয়া। তো আবার 2-3 জনে ধরে থাক সরষে ছোট মানুষের কথা কইলে জানে বাতি জানে ধরে টান দিয়া আবু জেহেলে রুইকা যায়। আমরা দেশেও দেখবেন কাজা লাগলে আমরা দেশে অনেকে টান দিয়া ধরে, আমি ধরেন না সাইরা দেন, এই ধরলে তার এসকর আবার সাইরা দেন, তো 2টা খাইয়াই হোক ঠেললেন আর ফাড়াইতেন ফারেন না, ঠিক আপনি যখন তারে ধরবে তার দেখবেন কিতা করে মনে হয় যেমন হেতারে ভাইরালে বেরোবে কাবা হাতে আমি জুহি দেয় আর হেগুল দিয়া হেতেও জুহি দেয়। আমি দুজনে সাইডা দাও না, ঘুষির কম দুজনে বুঝোক না, তো ধরা বেতন আর বেরিয়ে যদি দড়িন নয় তো তোর সেট আরো বাড়ে, ঠিক নেই? আর আবু জাহেলের দড়িন না আছে তো, আবু জাহেলে খালি রুইকা যায় নবীজির কাছে যাই গা, কিন্তু ঘুষি দেয় না। কে ঘুষি দেয় না? কি রে ঘুষি না দেওয়ার একটা কারণ হইলো আবু জাহেলে চিন্তা করছে আমি হইলাম মোহাম্মদের স্বাস্থ্য চাচা, মোহাম্মদের আফম চাচা আবুল আহাব, তারপরে গিয়ে আবু তালেব, তারা যেমনি গিয়ে রইছে আল্লাহ আল্লাহ করে যদি আমি একটা দেই 15-20টা তো সমানে খাওয়ান লাগবো, তারা কি বাতিজার মাঝে সাইডা দিব? একটা দিতাম গিয়ে কয়টা খাইয়া লাভ কি আরতে বলে এইটাই করি, আর ধরনের দরকার নাই। নবীজির ঘুষি টুসি সুবহানাল্লাহ করে না। এর ভিতরে আবু জাহেলে যখন এরকম করতে আছে, আবুল আহাব তখন কাফেরের নেতা, নবীর আফন চাচা। আবুল আহাবে চিন্তা করলো মোহাম্মদের কথাটা যদি কায়েম হয়ে যায় তো আমার নেতাগিরি শেষ, আমার বেড়াগিরি শেষ, আমার সুদের কারবার শেষ। তে যাইব গা বাতিজার তাক গইয়া আসা দাওয়াতে আসার যাইব গা ডাঙ্গর হইয়া, সুতরাং তার একটা বাধা দিয়া লওয়ার দরকার। আবুল আহাবে করছে কিটা গিয়া সেটা বিছাইরা একটা ফাত্তর বার করছে, ফাত্তরটা বার কইরা নবীজির জঘন্য একটা গালি দিছে, কইছে ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ
তোমার ধ্বংস হোক, এই কথা কইয়া পাথর একটা লইয়া নবীজির দিকে ঢিল মারছে। ঢিল মারার পরে এই পাথরটা গড়াইতে গড়াইতে গিয়া নবীর কদম মুবারকের কাছে থেমে গেছে। সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম কয় আবুল আহাব নবীরে চিনে নাই, ওই আল্লাহর বানানো পাথর নবীজিরে চিনে ফেলছে। ঢিল মারার কারণে পাথর ইচ্ছে করলে নবীর গায়ে পড়তে পারত, কিন্তু পাথর থেমে গিয়ে নবীর কদম মুবারকের কাছে থেমে নবীর কদম মুবারকে চুমু খেয়ে ফেলছে। জঘন্য একটা গালি দিছে, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। গালিটা কি শুধু গালি না বড় গালি? আপনি যদি কাজা লাগা কোন তুইটা সারা ঘুরে মরত চাগিরে তুই জাকাত করে দিকে সারা বড় ডক্টর, আপনি যারে কইছেন তার বড় কষ্ট আসতে জঘন্য গালি নাই বায়ু। তৎকালীন জমানায় আসছে বড় গালি আর নাই। আপন চাচায় নবীজিরে গালি দিছে, আল্লাহ তাবারক তাআলা শুনছে নাকি শুনে না? নবীজির মনটা বড় খারাপ। আজ আব্বা নাই, আমার আব্বা আব্দুল্লাহ যদি থাকতো, আমার চাচায় আমার এই গালিটা দিলে জবাব দিত, আব্বা আমার এতিম ফাইয়া আমার আপন চাচা এত বড় গালিটা দিল। মনটা নবীর বড় খারাপ। নবীর চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবীজি আস্তে করে মজলিস থেকে উঠে আসলেন। নতুন সাহাবা যারা, তারা নবীর কাছে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবুল আহাবে যে এত বড় গালিটা দিল, আপনি কি কিচ্ছু কইতেন না? আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কয়, কে কয় কই বলবো না, যা বলার জায়গা মতো বলে দিছি। আবুল আহাবরে কিছু বলবেন না? কয় না, এখন আর বলবো না। আমরা হইলাম মাইনরিটি, ওরা হলো মেজরিটি। আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি। সুতরাং সময় একবার আসবে, সময় যেদিন আসবে সেদিন মন মতো বলা যাবে। আজকে ধৈর্য ধরো, একদিন নিশ্চয়ই এই বাতিলের বিরুদ্ধে কথা বলার সময় আসবে, ঠিক কিনা? আজকে ওরা বিশ্বে যদিও 250 কোটি মুসলমান, আজকে মুসলমান ইচ্ছে করলেই দ্বীনের কথাটা, হক কথাটা, দ্বীনের দাওয়াতটা ইচ্ছে করলেই দিতে পারে না। মনে রাখবা, দিন একদিন আসবে যেদিন প্রাণ খুলে কথা বলা যাবে, ঠিক কি না বলো? সময় সবসময় একরকম যায় না। বছরের 12 মাস কোনো শীত থাকে না, 6 মাস শীত 6 মাস গরম। দিনের 24 ঘন্টা কোনো রাত থাকে না, 12 ঘন্টা দিন 12 ঘন্টা, ঠিক নিও? সময় সবসময় একরকম যাইতো না, এত টেনশনের দরকার নাই। দিন আইব, নবীজি কয় ধৈর্য ধরো। সুবহানাল্লাহ কয় না? ধৈর্য ধরো, সময় আসবে একদিন কথা বলবা প্রাণ খুলে। কাফেরদের সাহসও হবে না কথা বলার জন্য। আজকে যারা নামাজি দেখলে টিটকারি মারে, দ্বীনের কথাগুলো বললে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বললে যারা টিটকারা করে, মস্কারা করে, তোমার বাবার জমিন না, আর জমিন আল্লাহর, বিধানও চলবে আল্লাহর, ঠিক কিনা? জমিন কার? কথা বলো, জমিন কার? আপনার খেত, আপনি নাইলে বাই নেবেন না, জমিটা করবেন না, ধান গাছ থাকবেন, আপনার সিদ্ধান্ত না, ঠিক নিও? জমিন কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন চলতো না। আপনি কলিমুদ্দির আইন চলবে, এই আছে দোহান ভাই যেতে আছে, কইটা গেলেন আর কি, ঠিক কিনা? কথা বলো, ঠিক কিনা? একবার তো আপনি নাফরমানি করবেন, আবার নাগাই শরীফ হিসাবে কইছে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবো, আপনি হেইটা হুন্ডা সেটা কইতে আছেন। আরে হুজুরের মধ্যে আগের জায়গাত নাই রে, লইটা গেতেছি। আল্লাহর জমিন, আপনিও আল্লাহ, তো জমিনে আইন চলবো কার? আপনি তো আপনার জীবন, মাল, জান সব বেচাইয়া পড়ছেন। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আপনি আপনার জান এবং মাল বিক্রি করে দিয়েছেন আল্লাহর কাছে। তাহলে এই জানের মানের মালিক কে? আল্লাহ। কথা বলা কে? আল্লাহ। বিক্রি করে দিয়েছেন আল্লাহর কাছে, দিকে আপনার আসেনি। বেড়াগিরি করেন, হু হু করেন, কীর্তন উদ্দুদি বেচা মাল লইয়া বেড়াগিরি দেহা বেচা বইয়া রইছেন আল্লাহর কাছে। আবার এবার উহি দেয়, আপনার যত শক্তি, আপনার যত সামর্থ্য, সবটাই ব্যয় হবে আল্লাহর বিপক্ষে না পক্ষে? কারণ আল্লাহর দেওয়া, আল্লাহর কাছে আপনি বিক্রি করে রাখছেন, সব আল্লাহ আপনার কাছে আমানতে না রাখছেন।
মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহর নবী চুপ করে বসে আছেন, চতুর্দিক দিয়ে নতুন সাহাবারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবী গো, এত বড় গালিটা আপনারে দিল, আমরা কিচ্ছু করতে পারলাম না। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কয়, বিচার জায়গা মতো দিয়া রাখছি। কই থানারে কি জানাইছেন? নিবান সারামপুর থানারে। কয় না। কই বিচার দিছেন? কয় থানাত না, নিম্ন আদালতে না, জজ কোর্টে না, হাইকোর্টে না, সুপ্রিম কোর্টে না, আপিল বিভাগে না, বিচার দিয়া রাখছি একেবারে একেবারে ওই মহান রব্বুল আলামিন, যিনি আহকামুল হাকিমিন, যিনি বিচারকের বিচারক, ঠিক কিনা? জায়গা মতো বিচার দিয়া রাখছি। তারা বইয়া বইয়া কান্না দুঃখ টুক্ষ করতে আছে। এর বিক্রি দিয়া তাই নিরামিষের সময় উঠতে যে কতক্ষণ ফোনে বইয়া গুস্ত হইতেছে না। কথা তো একটা মনে পড়ছে নাকি কইলি তা? একটা জাফত খাইতো যে বইছে দিছে নিরামিষ দিছে পরে তাকে নিহি খায়েঙ্গে বেড়া এটা খাইতে আমার সিটা এটা হালাই দিয়া তে সেটা উঠটা বাড়ি গেছে গা গিয়া ফুলের উপরে বইয়া বইয়া আকিস বিড়ি টানতে আছে। তেও বাড়ি গেছে, ফাইলত বইলে গুস্ত লই আইছে, ডাব্বা দিয়া দিতে আছে। তে তো বাড়িয়ে গেছে গা। তোর লগে যারা আছিল তারা খাইয়া টাইয়া গিয়া দেহেতে বিড়ি খায়। গিয়া জিগা কি তো তুমি যে উঠটা ইয়া পড়লা নিরামিষ লাভ খাইতে গেছতাম রে। কয় ভাইসা আপনি উঠতে আইলেন ডাব্বাইয়া গুস্ত, অহন জিব্বা কামড় দিয়া হালাই দেওয়ান যাবো, গুস্তার লেগে আবার আইয়া বহন যাবো। তো তুই যে উঠটা যে গেতা কতক্ষণ পরে গুস্তার সময় তুই ফিরাইতে পারবি আবার? একটু বাড়াও একটা, সামান্য একটু বাড়াও। আমিন কর, জোরে কর। কালকা দিয়ে এক মাহফিল মাইকের লগে তো সরাইতাম পারলাম না, দমখাইয়া কই হুজুর কম্বালা কিতা লাগে, তুই বাড়ি গেছো তুই মারহাবা কর, জোরে কর, আরো জোরে। এবার নবীজি বইয়ে বইয়া কানতে আছে। এমন সময় আল্লাহ ডাকতে জিব্রাইল করে, কাল্লা আমি তো এখানে আছি, তা আমার মোহাম্মদের মনটা খারাপ, আমার নবীর আমার বন্ধুর মনটা খারাপ, যা তুই গিয়ে একটা বিচারের রায় হোনাই দিয়া। জিবরাইল আইয়া সেরা নবীজে ডাক দেখো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আল্লাহ দিয়ে আমারে পাঠাইছে, আপনি কি কোনো বিচার টিচার দিছিলেন? আরে এমনি জানাই রাখছিলাম, আমার চাচা আবুল আহাবে এত্রিমাইশার সামনে আমার যে কথা মনে আছে নিও ফাত্তর দিয়া যে এটা দিল, এটা নবী আল্লাহর এমনি জানাই রাখছিলাম, বিচার টিচার কিতা? কয় যে আল্লাহ দিয়ে রায় ফাটাইছে। কয় কি রায় ফাটাইছে? এখন রায়টা কিনা ফাটাইছে এটা কোরআন শরীফা আছে, আপনারা হগলে ফাড়েন, চলেন আমরা সবাই মিল্লা পড়ি। রায়টা পড়া দরকার আছে নিও, রায়টা কিতা? আসেন কোরআন শরীফে যাই। কোরআনে যাওয়ার আগে বাড়ি দুধ শয়তান থেকে ফাড়া হয়েছে যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ। জিবরাইল আইসা কয়, নবী গো, ও নবী, আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার দিছিলেন নাকি? কহ জানাই রাখছিলাম। কয় বিচারের রায় আয়া পড়ছে। কয় কি রায় আইছে? কয় আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এবার সিহন কথা খুব খেয়াল করেন, নবীজিরে যে ইডা দিছিল আর একটা গালি দিছিল, কইছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। ওই
ওই তাব্বা শব্দটারে আল্লাহ আলগা করে রাখা দিছে। ওই যেই কথা দিয়া আমার নবীজিরে গালি দিছো, এই কথা দিয়া তোমারে আমি রায় ফিরাই দেব। আল্লাহ কয় তাব্বা ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু লাহাবে কইছিল, ও মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। আর আল্লাহ কয় তাব্বাত হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? ও হোক আর হয়ে গেছে, দুইটা ভিতরে পার্থক্য আছে নি? আবু লাহাবে কইছে তোমার ধ্বংস হোক, আর আল্লাহ কয় তাব্বাত ধ্বংস হয়ে গেছে। ইয়াদা দুই হাত, আবি লাহাব আবু লাহাবে ওয়া তাব এমন ধ্বংস হইছে গুড়া 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 গুড়া। মনির ডাক্তারের আব্দুল লতিফ পুঙ্গু হাসপাতালও নিতে পারবা, ব্যান্ডেজ করতে পারবা, কিন্তু হাত জোড়া লাগতো না। ঠিক কিনা খাও? এটারে চটি বাঁধতে পারবা, প্লাস্টার করতে পারবা, চিকিৎসা করতে পারবা। এমন গুঁড়ো হয়েছে। কার কার কারা কথা বলে কারা? এই আবু লাহাবে ইয়াদ দিয়া নবীজিরে ঢিল মারছিল। এই যে নবীজিরে লইয়া ভাগনা ভাগনা কথা কও, খালি ইডা দিছিল আর একটা ফত কইছি। আল্লাহ কয় তাব্বাত ইয়াদা ধ্বংস হয়ে গেছে আবু লাহাব। আবু লাহাব ইয়াদা দুই হাত, আবু লাহাবে আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে। এটা কার কথা? কথা কার কথা? এই কথা যখন আয়াত যখন নাজিল হইছে, সাহাবায়ে কেরাম এখন কি তারা কষ্ট না আনন্দ? এই খবর আইছে, আর করবানি ফোতাফুতি করবানিয়া, গালাগালি আর করবানি, ইটা বিটা দিবানিয়া। এখন সাহাবারা খুব